আচ্ছা, এর সাথে আরেকটা বিষয় বলেনি, ইদানিং আমাদের অনেক ভাইয়েরা বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় বলেন যে মসজিদের নামের সাথে আহলুল হাদিস কেন? কি বলেন? এটা প্রশ্ন না যে সব মসজিদের সাথে আলাদা কোনো নাম নাই, লেখা আছে যে এটা অমুক গ্রামের নাম অনুসারে অমুক গ্রামের মসজিদ, অমুক মসজিদ, অমুক মসজিদ, তা এখন আবার মসজিদের নামের সাথে আহলুল হাদিস আসে কেন? তা আমি ওই ভাইদেরকে বলি যে আমাদের দেশে বিড়াল থাকে কোথায়? বিড়াল আপনাদের এলাকায় বিড়াল কোথায় থাকে? ঘরে থাকে না রাস্তায় থাকে? ঘরেই থাকে। কিন্তু সৌদি আরবে দেখবেন বিড়াল ঘরে থাকে না, রাস্তায় থাকে। হজে গেছেন যারা দেখছেন না, মক্কাতে মদিনাতে দেখবেন যে রাস্তা রাস্তায় বিড়াল। আমাদের দেশে রাস্তা রাস্তায় থাকে কুকুর, কিন্তু সৌদি আরবে দেখবেন রাস্তা রাস্তায় বিড়াল। বাইরে বাইরে সব জায়গায় শুয়ে রয়েছে, খালি বিড়াল আর বিড়াল, কুকুর নাই। আচ্ছা, মাঝে মাঝে বিড়াল মান্দার গাছেও উঠে, এটা দেখছেন? মান্দার গাছ চিনেন আপনারা? জি, মাঝে মাঝে বিড়াল মান্দার গাছে উঠে যায়। বিড়াল মান্দার গাছে উঠা মানে যে অল্প দুঃখে বিড়াল মান্দার গাছে উঠে নাই, অতি দুঃখে অনেক কষ্টে বিড়াল মান্দার গাছে উঠছে, স্বাভাবিকভাবে উঠার কথা নয়। আপনি যখনই দেখতেছেন মসজিদের নামের সাথে আহলুল হাদিস আসছে, বুঝতে হবে এটা অল্প দুঃখে আসে নাই, অতি দুঃখে আসছে। এবং এইটা নামটা দিতে আমরাই বাধ্য করছি। এই নামটা দেওয়ার জন্য আমরা যারা বিরোধিতা করতেছি, বলতেছে এই মিয়া এখানে নাম আহলে হাদিস কেন, তারাই বাধ্য করছি যে এদেরকে আহলে হাদিস নাম দিতে। কারণ কি? কারণ হলো আমরা আমাদের মসজিদের নাম সাথে নাম দিই নাই, দিলাম যে উত্তরা 1 নম্বর সেক্টর মসজিদ, 2 নম্বর সেক্টর মসজিদ, 3 নম্বর সেক্টর মসজিদ, এটা বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার মসজিদ। কোন জায়গায় হানাফি মসজিদ কিন্তু নাম নাই, কিন্তু হানাফি নামটা মাঝখানে উজ্জ্বল আছে। হানাফি নামটা আছে, কিন্তু সেটা লেখা হয় নাই, ভিতরে আছে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। বিহাক্কিনটা গ্রামারের কারণে অটোমেটিক এখানে উজ্জ্বল থাকে, মানে যিনি আরবি গ্রামার বুঝে উনি এটা শুনলেই বুঝবে যে এখানে বিহাক্কিন শব্দটা এটা গ্রামারেই বাধ্য করতেছে, এটা এখানে একটা শব্দ উজ্জ্বল আছে। আপনার নামের সাথে হানাফি শব্দটা বাইরে লেখা নাই, কিন্তু ভিতরে আছে। কেমনে বুঝলাম ভিতরে আছে? আপনি ওই মসজিদে গিয়ে শাফি মাযহাবের পদ্ধতিতে নামাজ পড়ে দেখেন, মালিকি মাযহাবের পদ্ধতিতে নামাজ পড়ে দেখেন, হাম্বলি মাযহাবের পদ্ধতিতে নামাজ পড়ে দেখেন, তখন আপনারা ধরে ফেলবো যে এই মিয়া আপনি এখানে জোরে আমিন করলেন কেন? আপনি এখানে হাত এখানে বাঁধলেন কেন? এটা জানান না এটা হানাফি মসজিদ? তো এটা হানাফি মসজিদ হলো কেন? আপনার মসজিদে তো হানাফি লেখা নাই। আপনার মসজিদে কোন জায়গাতে হানাফি লেখা আছে? এটা আল্লাহর মসজিদ, তাহলে আল্লাহর সব বান্দারা এখানে সালাত আদায় করতে পারবে। কিন্তু আপনি বলতেছেন আপনার মসজিদে কোনো নাম নাই। আপনার মসজিদ যদি নাম না থাকে তো এটা হানাফি মসজিদ হইলো কেমনে? তারপরে আমরাই আবার ওই ভাইয়েরাই বলে, যারা বলে যে এটা আহলে হাদিস মসজিদ হলো কেন, তারাই বলে যে তুমি যদি আমিন জোরে বলতে চাও আমাদের মসজিদে আসি বলো কেন? যে মসজিদে জোরে আমিন হয় ওই মসজিদে চলে যাও, ওখানে যাই জোরে আমিন কও। হানাফি মসজিদে আসি ডিস্টার্ব করো কেন? তা হানাফি মসজিদ আসলো কোথা থেকে? কারণ হানাফি মসজিদ তো কোনো জায়গায় নাম নাই হানাফি মসজিদ। তাহলে হানাফি মসজিদের কথা আসে কেন? এই মসজিদ হানাফি মাযহাবের মসজিদ, এই মসজিদে অন্য মাযহাবের লোকেরা নামাজ পড়তে পারবে না, এইগুলো আসে কোথা থেকে? অর্থাৎ ওখানে নামটা বাহ্যিক ভাবে নাই, কিন্তু ভিতরে লুকায়িত আছে। আর বাহ্যিক না থাকার কারণ হলো যে এখানে আমরা সংখ্যাগরিষ্ঠ হানাফি মাযহাবের অনুসারী, এই জন্য আমরা নামটা দিই নাই। যদি এখানে হানাফি মাযহাবের অনুসারী ভাই বোনেরা যদি হইতেন লঘিষ্ঠ, সংখ্যা লঘু হইতেন, সংখ্যা গুরু না হয়ে, তখন দেখতেন যে ওনাদের মসজিদের সাথে নাম থাকতো যে হানাফি জামে মসজিদ, থাকতো খাপাড়া হানাফি জামে মসজিদ, এই শব্দটা থাকতো। কিন্তু যখন একজন আপনার মাযহাবের বাহিরে দুই একটা আমল করার কারণে তাদেরকে মসজিদ থেকে বের করে দিলেন, যে আমাদের মসজিদে সালাত আদায় করতে পারবে না, তারা কি সালাত আদায় করবে না? আপনি কি এরকম যে মক্কার মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
সবসময় নির্যাতন করতেছে, মারার জন্য ষড়যন্ত্র করতেছে। কারণ কি? ওনার মতো খারাপ মানুষ আর জমিনে নাই, নাউজুবিল্লাহ। আচ্ছা, তো খারাপ মানুষটা যদি নিজের গ্রাম থেকে চলে যায়, নিজের এলাকা থেকে চলে যায়, তাহলে ভালো না? কি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মারার পরিকল্পনা করতেছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে চলে যাবেন, এটা তো খুশির খবর। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে যাচ্ছেন, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছে, পিছে পিছে যাইতে দিবে না। চলে গেলে তো তোমাদেরই ভালো, খারাপ মানুষটা তোমাদের এলাকা থেকে চলে গেল, কিন্তু না, যাইতেও দিবে না, আবার থাকতেও দিবে না। এখন আপনাকে ওই মসজিদে সালাত আদায় করতে দিবে না, আবার যখন আপনি আরেকটা মসজিদ করবেন, তখন আবার কয় যে মিয়া আবার একটা মসজিদ কেন, আলাদা মসজিদ কেন? তা আমি কি করবো? আমি নামাজ পড়বো কই? আপনাদের মসজিদেও আদায় করতে দিবেন না, তা আবার আমি অন্য মসজিদও করতে পারবো না, তা আমি সালাত আদায় করবো কোথায়? এই জন্যই এই নামগুলা আসছে আহলুল হাদিস জামে মসজিদ। আহলুল হাদিস জামে মসজিদ মানে এখানে সব মাযহাবের অনুসারীদের জন্য এই মসজিদ উন্মুক্ত, মানে যারাই কোরআন সুন্নাহর অনুসারী সবাই এখানে নামাজ পড়তে পারবে, কোনো বাধা নিষেধ নেই। এজন্য বাংলাদেশে যতগুলো আহলুল হাদিস মসজিদ আছে, আমি চ্যালেঞ্জ দিলাম, আপনি প্রত্যেকটা আহলুল হাদিস মসজিদে গিয়ে হানাফি মাযহাবের পদ্ধতিতে 100% হানাফি মাযহাবের পদ্ধতিতে নামাজ পড়ে দেখেন, আপনাকে কেউ বাধা দিবে না। দিবে? আপনি রাজশাহী অঞ্চলে উত্তরবঙ্গের দিকে যাই দেখেন, বড় বড় মসজিদ আহলুল হাদিস মসজিদ, কিন্তু সেখানে অসংখ্য শত শত হাজার হাজার ভাইয়েরা হানাফি মাযহাবের অনুসরণে নামাজ পড়তেছেন, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন একজন হানাফি মাযহাবের অনুসারী ভাইকে আহলুল হাদিস মসজিদ থেকে বের করা হয়নি, এবং বলা হয় না যে আমাদের মসজিদে আসিও না, আমাদের মসজিদে এইভাবে নামাজ পড়ো কেন, দেখো না আমরা সবাই কেমনে করি, তারপরে দেখো না ইমাম সাহেব কেমনে পড়ে, ইমাম সাহেবের অনুসরণ না হলে তো তোমার নামাজে হবে না। এইরকম আজ পর্যন্ত কোনো আহলুল হাদিস মসজিদে বলা হয় না। এটাই হলো আহলুল হাদিস মসজিদের কারণ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এবার আসি, আমাদের মূল আলোচনা ছিল সুন্নাহ। এই জন্য সুন্নাহর সাথে, যেহেতু অনেকে সুন্নাহর কথা বললে আবার কয় যে আমরা আহলুস সুন্নাহ আহলুল হাদিস না, এই জন্যই আমরা প্রথমে কথাগুলো বলে নিলাম যে সুন্নাহ বোঝার জন্য আহলুস সুন্নাহ কি, আহলুল হাদিস কি, এটা সংক্ষেপে আমরা বোঝার জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার আগে দেখতে বেল বাটনটি বাজিয়ে দিন।